যাচ্ছি। আজান কলকাতায় ঘুরতে এসেছিল যখন। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি সন্দীপ, তোমরা দেখছো সন্দীপ ব্লগ। আবার ইউটিউব জার্নি শুরু করছি, প্রায় 1 বছর বাদে আবার ব্লগ করছি। যেখান থেকে স্টার্টিং করেছিলাম, মানে ইকো পার্ক থেকে আমার ভিডিও স্টার্টিং হয়েছিল, আবার সেই ইকো পার্ক থেকে আমি ভিডিও স্টার্টিং করছি। তো চলো, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর নতুন চ্যানেল, সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো দেখতে থাকো। চলে এসেছি ইকো পার্কে। এই যে একাই ভিডিও স্টার্ট করেছি, একাই আবার ইকো পার্কে চলে এসেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর খুব ইন্টারেস্টিং ব্লগ করতে চলেছি, পাবলিক রিয়াকশন নিতে চলেছি, যে অনেকদিন বাদে আমি ব্লগ করছি। তো পাবলিক রিয়াকশন, তো এখানে দেখতে পাচ্ছি মারাত্মক পরিমাণে ভিড়, চারিদিকে লোকজন রয়েছে। তো চলো গিয়ে আগে টিকিটটা কেটে নিই ফার্স্ট অফ অল। তো ভাই দেখতে পাচ্ছ 30 টাকাতে টিকিট কেটে নিয়েছি। তো চলো এবার আমি ভেতরে প্রবেশ করি। একা এসছি ইকো পার্কে, মোটামুটি মানে অনেকটা টাইম পর একা এসছি। তো একা ঘুরতে কেমনও লাগে। তো চলো দেখি চারিদিকটা ঘুরে। এর আগে যতবারই এসছি কারোর সাথে না কারোর সাথে এসছি, বন্ধুরা এসেছিল। তো এবার একাই এসছি, ঘুরি দেখি। একাও ঘোরা যায় অনেক, একা ঘোরার মজাও আলাদা। মেইনলি তোমরা এই চ্যানেলে কীরকম টাইপের ভিডিও দেখতে পারবে, মেইনলি দেখতে পারবে আমি কিছু, মানে তোমরা ভিডিওটা জাস্ট দেখলে বুঝতে পারবে যে আমি কী টাইপের ভিডিও বানাতে চলেছি। যে কিছু পাবলিক রিয়াকশান নেবো, এখানে পাবলিকের রিয়াকশান নেবো, যে পাবলিক কী রিয়াক্ট করে যখন পাবলিকের মাঝখানে ভ্লগ করা হয়। তো তোমরা দেখো জাস্ট ইকো পার্কটা কতটা সুন্দর লাগছে, ভালো হতো। সাহস দরকার। দেখো প্রথম কথা, আমি ভিডিওটা শুরু করতে চাই যে কারণে, মানে অনেক দিন ধরে ভাবছি যে ভিডিওটা শুরু করবো, কিন্তু শুরু করতে পারছিলাম না। তো সেই সাহসটাই আসছিল না, কারণ এর 1 বছর আগে আমি ভিডিও করতাম, মাঝখানে বন্ধ করে দিই। তো সেই সাহসটা আনার জন্যই আমি ইকো পার্কে চলে আসি, যে না আবার আমি শুরু করব, এবার পুরো প্রপারভাবে ইউটিউব শুরু করব। চলো তাহলে আমার জার্নিটার সাথে তোমরা থেকো। ইকো পার্কে যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটা একটা রহস্য আছে, যেটা সন্ধ্যার পরই বোঝা যায়। মানে বেসিক্যালি বুঝতে পারছো যে কী রহস্য। তো চলো আমি সামনে দিকে ঘুরতে যাই। একা আসলে তুমি বোর ফিল করবে, যদি তোমার সাথে কেউ থাকে তাহলে তুমি কি মারাত্মক ঝর্ণা। এক্ষুনি খাচ্ছিলাম আমি স্লিপ, ঝর্ণাটা মারাত্মক। চলো একদম দারুণ। কি মারাত্মক হাওয়া, ফাটাফাটি জায়গা, হাওয়াটা কি দিচ্ছে। চলো চলো এদিকটা ঘুরি। तू जो हंस हंस के सनम मुझसे बात करती है। জায়গাও প্রচুর মাস্ত, ভিউও দারুণ। ওয়েদার এখানের এখন বিকেলবেলা সত্যি একদম এক্সট্রিমলি লেভেলের ওয়েদারটা থাকে এখানটায়। तुम पे मरते हैं। বেশ ভালো লাগছে ইকো পার্ক অনেক বছর পর। ওইদিকে দেখতে পাচ্ছ, দেখো সবাই আনন্দ করছে। অনেকটা বড় পার্ক, শেষ হবে না একদিনে, যেটা দেখি। চারিদিকে সাইকেল মানে এখানে সাইকেল টাইকেল সব কিছুই পাওয়া যায়, সাইকেল রাইড করা যায়, গাড়ি একদিন আমিও এখানে গার্লফ্রেন্ড নিয়ে আসবো। আজকে একাই এসেছি, কিন্তু একদিন আমিও গার্লফ্রেন্ড নিয়ে আসবো, ঘুরবো গার্লফ্রেন্ডের সাথে। মোটামুটি এতটাই বড় পার্ক, একা হেঁটে মানে একদিনে কমপ্লিট করা খুবই কঠিন। অনেকই বড় পার্ক। चोरी चोरी दिल तेरा चुराएंगे। আমি চেষ্টা করছি যতটা পারছি কভার করার। চলো মারাত্মক পার্ক। তোর মায়াবী চোখ কাজল। চলো মারাত্মক পার্ক। একদিনে হয়তো এটা কেউ কমপ্লিট করা অসম্ভব। আমি মোটামুটি 15 মিনিট হেঁটে নিয়েছি, যেহেতু অনেকদিন হাঁটাচলা করা হয় না, একটু কষ্ট হয়ে যাচ্ছে। চলো যাই, একটা রাস্তা হেঁটে নিয়েছি। চলো একটা জলের বোতল কিনে।
আমরা একটা বড় জলের বোতল কিনে নিয়েছি, কারণ অনেক রাস্তা হেঁটে নিয়েছি, তা জলটা মানে একদম লাগবেই। বড়টা শুকিয়ে গেছে। এত বড় একটা জলের বোতল কিনেছি, মনে হচ্ছে এই জলের বোতলে সবারই জল তৃষ্ণা মিটে যাবে। মানে আমার একার এতটা পরিমাণে লাগবে না, তা মোটামুটি কেউ খেতে চাইলে খেতে পারবে। তো ভাই চলো এদিক থেকে আমাদেরকে যেতে হবে। তো যাওয়ার রাস্তাটা এদিকেই। একা একা ঘুরছি ইকো পার্ক, ভালো লাগে তাই একা একা কোনো কাজ করতে ঘুরতে। ভাই এটা হলো মেইনলি ইকো পার্কের সব থেকে বিউটিফুল প্লেস। মানে এখানে আছে একটা চায়না টাইপের মন্দির, চায়নার। তো এখানটা দেখতে পাচ্ছ কত সুন্দর গার্ডেনিং করা, চারিদিকটায় কত সুন্দর। তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা দেখতে থাকো। তো হাঁটা শুরু করেছিলাম ওখান থেকে হাঁটতে হাঁটতে মোটামুটি কভার করতে করতে এই দিক থেকে এসেছিলাম। তো এখন আবার রিটার্ন ওদিকেই যাচ্ছি, মানে যেখান থেকে শুরু করেছিলাম মোটামুটি আবার সেই দিকেই ফিরে যাবো, এই সামনের ডিরেকশনে ফিরে যাবো। তো চলো। জায়গাটা এতটাই সুন্দর, এতটাই ভালো লাগছে যে কি বলবো, মানে সত্যি মারাত্মক। মানে ওইদিকে একটা রাস্তা রয়েছে, এদিকে একটা রাস্তা। ভাই আমি গেছি হাঁপিয়ে, মানে তখন থেকে হেঁটে যাচ্ছি না, হাঁপিয়ে গেছি যে এতটাই হাঁটতে হচ্ছে। তাই সামনে থেকে আসছে ট্রেন, জাস্ট দেখো এইটা হচ্ছে ইকো পার্কের একটা দারুণ জিনিস যে ট্রেন আসছে, এখন সব প্যাসেঞ্জার রয়েছে। ট্রেন আসতে দেখেছো? তো ভাই যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই ফিরে যাচ্ছি। তো চলো ভাই, আর বেশিটা রাস্তা নেই, যেতে থাকি। নেক্সট টাইম তোমাদেরকে বলছি আমি যদি ইকো পার্কে আসি তো সাথে করে কাউকে নিয়ে আসি। সব গাছ রয়েছে এখানে, তো জায়গাটা সত্যি সুন্দর করে রেখে দিয়েছে, যে এত সুন্দর গোলাপ গাছ দিয়েছে। আমার তাজমহল দেখতে, ঠিক আছে, যেটা শাহজাহান এখানে বানিয়ে গেছিল, সেই তাজমহলটাই আমরা দেখতে যাবো। কারণ শাহজাহান কলকাতায় ঘুরতে এসেছিল যখন তাজমহলটা বানিয়েছিল, তো সেই তাজমহলটা এখন দেখতে যাবো। চলো। দারুণ ছিল, বাট আমার এখানে জুতোটা প্রচুর পরিমাণে স্লিপ করছে। যদি আমি এখানে পড়ি তো আমার ব্লগিং গেল। তো এই কাটিয়ে ফেললাম ইকো পার্কে, তো আর বেশিক্ষণ থাকবো না। এবার যেতে হবে ইকো পার্ক থেকে, অনেকটা টাইম ঘুরেছি আর ভালো লাগছে। করবো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন মিডিল পয়েন্টে এসে দাঁড়িয়েছি ইকো পার্কে, সামনে থেকে হয়তো 7 ওয়ান্ডার যাওয়ার জায়গা, সেখানে যাবো দেখি। একা একা কোনো জায়গায় ঘোরা যায় না, একা চাইলে সব জায়গায় ঘোরা যায়, খালি ঘোরার ইচ্ছাটা থাকা দরকার। যদি তোমার ভিতরে ইচ্ছা না থাকে তুমি একা কোথায় ঘুরতে পারবে না, মানে তোমার ভিতরে। তো বেরিয়ে পড়েছি এখন এখান থেকে। তো গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আরও এরকম মোটিভেট করো আমাকে, যাতে আমি ভিডিও করতে সাহস পাই। নতুন করে আবার শুরু করছি, সেই কারণেই তোমাদেরকে বলছি একটু যাতে আমাকে সাপোর্ট করো, তাহলে আবার একটু ভালো ভালো ভিডিও তোমার দিতে পারবো। চলো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে।